ক্লাস 9-এর বাংলা দাম। দাম এখানে লেখক তার ছোটোবেলার স্মৃতিচারণা করেছে। লেখক ছোটোবেলায় মাস্টারমশাইয়ের কাছে পড়তেন, অঙ্কের মাস্টারমশাইয়ের কাছে। সেই অঙ্কের মাস্টারমশাই ছিল খুবই রাগী, এবং সেই অঙ্কের মাস্টারমশাই অঙ্ক না পারলে তিনি খুবই রেগে যেতেন, এবং তিনি যখন অঙ্ক পড়াতেন তখন ব্ল্যাকবোর্ডে ছবির মতো করে অঙ্কগুলো সাজিয়ে দিতেন। যারা অঙ্ক পারত না, মাস্টারমশাই তাদের উপর খুব রেগে যেতেন। মাস্টারমশাই চরকে যে সকল ছাত্ররা কাঁদতেন তিনি বলতেন তাদের পুকুরে ফেলে দেবে, পা ধরে তাদের পুকুরে ফেলে দেবে। স্কুলের পাশে পুকুর ছিল, আর মাস্টারমশাই মতে যারা প্লেটের দোরগোড়ায় প্রবেশ করবে তাদের অঙ্ক জানতে হবে, অর্থাৎ অঙ্ক না জানতে পারলে প্লেটের দোরগোড়ায় প্রবেশ করা নিষিদ্ধ। অর্থাৎ সেই মাস্টারমশাই স্মৃতিচারণা করেছেন। লেখক যখন এমএ ক্লাসে পড়ছেন তখন তিনি বাংলা নিয়ে পড়ছেন, কিন্তু তবুও তিনি স্বপ্ন দেখেছেন যে পরীক্ষার সময় আসন্ন ঘন্টা উপস্থিত এবং তার অঙ্ক মিলছে না। মাস্টারমশাই বড় বড় চোখ করে আগুন ঝরা চোখে তার দিকে তাকিয়ে আছে। এইভাবে মাস্টারমশাইকে নিয়ে বিভীষিকাময় স্মৃতি লেখকের মনের মধ্যে বাসা বেঁধেছিল, এবং সেই নিয়ে তিনি তার স্মৃতিচারণা করেছেন। লেখক পত্রিকাতে মাস্টারমশাইকে নিয়ে তিনি তার স্মৃতিচারণা করেছেন, এবং তিনি পত্রিকায় লিখেছেন, এবং তাই লিখে তিনি 10 টাকা পেয়েছেন। এবং মাস্টারমশাই যখন তার সাথে দেখা করেছেন লেখকের সাথে, তখন মাস্টারমশাই খুবই গর্বিত হয়েছেন। মাস্টারমশাই খুবই গর্বিত হয়েছেন যে যার ছাত্র তার এইসব, তিনি যে মারধর করতেন, তিনি যে রাগী ছিলেন, এবং সব কিছু নিয়ে মাস্টারমশাই স্মৃতিচারণা করেছেন। তিনি যে সব কিছু মনে রেখেছে তার ছাত্র, এবং তাকে নিয়ে যে লিখেছে, ভালোভাবে যে লিখতে পেরেছে, তার জন্য মাস্টারমশাই খুবই গর্বিত বোধ করেছে। এবং লেখকের মধ্যে এই মাস্টারমশাইকে নিয়ে বিভীষিকাময় মূর্তি ছিল। মাস্টারমশাই ছোটোবেলায় অঙ্ক পড়াতেন, এবং লেখকেরা খুবই অঙ্ক ভয় পেত, কারণ লেখকের মতে পৃথিবীর সকল অঙ্ক যেন মাস্টারমশাইয়ের অজানা ছিল না। মাস্টারমশাই সকল অঙ্কে পারদর্শী ছিলেন। তিনি খুব সুন্দর করে গুছিয়ে ছবির মতো করে অঙ্কগুলো সাজিয়ে দিতেন, আর লেখকরা যখন অঙ্ক পারতেন না তখন মাস্টারমশাইয়ের ভয়ে লেখক অতিষ্ঠ হয়ে যেতেন, তিনি খুবই আতঙ্কিত হয়ে যেতেন। কিন্তু মাস্টারমশাই খুবই রাগী ছিলেন, তার ভয়েতে সকলে সন্তুষ্ট হয়ে থাকতো। যেসব ছাত্ররা মাস্টারমশাইয়ের কাছে অঙ্ক পারতেন না তাদেরকে তিনি মারতেন, চর মারতেন, এবং চর মারলে ছাত্ররা যদি কান্নাকাটি করতেন তিনি বলতেন স্কুলের পাশে পুকুরে তাদেরকে পা ধরে ফেলে দেবেন। এমনই রাগী মাস্টারমশাই ছিলেন। তার মতে অঙ্ক না জানলে কোনো কিছুই সম্ভব না, এমনকি প্লেটের দোরগোড়ায় প্রবেশ করাও যেন মাস্টারমশাইয়ের মতে নিষিদ্ধ ছিল যদি সে অঙ্ক না জানে। এবং এই মাস্টারমশাইকে নিয়ে লেখকের মধ্যে এতটাই ভয় কাজ করতো যে তিনি এতটাই ভয়তেই চকিত হয়ে থাকতেন যে তিনি যখন এমএ পড়েন তখন তিনি ওই অঙ্ক এবং অঙ্কের মাস্টারমশাইয়ের হাত থেকে রেহাই পেলেও মনের মণিকোঠায় এই ভয় এমনই বাসা বেঁধেছিল যে লেখক স্বপ্ন দেখতেন যে তিনি যেন আবার সে পরীক্ষা দিচ্ছেন, এবং সেই অঙ্ক পরীক্ষা হচ্ছে এবং ঘন্টা আসন্ন, আর তার অঙ্ক মিলছে না, আর মাস্টারমশাই আগুন ঝরা চোখে তার দিকে তাকিয়ে আছেন। এই সেই বিভীষিকাময় মূর্তি লেখক খুলতে পারেননি, এবং মাস্টারমশাইকে নিয়ে পত্রিকায় লিখে তিনি 10 টাকা পেয়েছেন। এটি যেন মাস্টারমশাইকে নিয়ে লিখে তার যেন 10 টাকা লাভ হয়েছে, তাই এখানে দাম গল্পটি সার্থকতা লাভ করেছে। এখানেই শেষ করলাম।